শেখ হাসিনাকে আর কখনোই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না, শোক ও গণমিছিল থেকে মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল 11 ঘটিকায় নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসাক আলী সরকারের সভাপতিত্বে নিয়ামতপুর 3 মাথা মোড় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে 3 মাথা মোড়ে গিয়ে শেষ হয় এবং গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনতা মোস্তাফিজুর রহমান বলেন, শেখ হাসিনাকে আর বাংলাদেশের মানুষ কখনোই ফিরে আসতে দেবে না। 3 তালাক দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে দলের যে কোনো কর্মসূচিতে ভোটের অধিকার ফিরে পেতে সমস্ত আন্দোলনে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা এবং নিয়ামতপুর উপজেলার সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসমাবেশ শেষে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। জুলুম নির্যাতনে যে সমস্ত আমাদের আবু রায়হান সহ যে সমস্ত জুলাই যোদ্ধারা ছাত্র জনতা এই শেখ হাসিনার নির্মম নিষ্ঠুর অন্যায় অত্যাচার আল্লাহ আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে রব্বুল আলামিন পাশাপাশি তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। স্মরণ করে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই 17 বছরে যেসব বীরেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই সাথে গত 5ই আগস্টে এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সকল এই 17 বছরের শহীদ এবং 5ই আগস্টের শহীদ সকল সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং মহান আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের সকলকে জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দেন। সবাই বলেন আমিন। আহত যারা হয়েছে, আমাদের আহত ভাইদের জন্য আমরা দোয়া করলাম আল্লাহর দরবারে, আল্লাহ পাক তাদেরকে জন্য অতি তাড়াতাড়ি দ্রুত আরোগ্য দানের ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। আমার এই জুলাই গণ অভ্যুত্থানের, আগস্টের গণ অভ্যুত্থানের কথা সামনে আসলে একটি নাম বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে চলে আসে। এই নামটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নেতৃত্বে 17 বছরের আন্দোলনের মাধ্যমে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে যে মহানায়ক, যিনি এই পটভূমি 5ই আগস্টের পটভূমির মহানায়ক ছিলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের এই গণমিছিল থেকে, গণমিছিলের সমাবেশ থেকে স্যালুট জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রমাণ হয়েছে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে এই দেশের মানুষ আর কোনোদিন মেনে নেবে না, নেবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ একটা নয়, 2টা নয়, 3 তালাক দিয়ে মুজিববাবু বাপের দেশে যে খেলা শুরু হয়ে গেছে, এই খেলার অবসান যে কখন ঘটবে জানি না। যে সংস্কারের খেলা চলছে, এই সংস্কার করতে করতে আপন আপন স্টেশনে নামে কতজন, জানি না তো কোথায় ওরে আমাদের স্টেশন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1971 সালে সেই পাকিস্তানের দুঃশাসন এবং নিপীড়ন অত্যাচার থেকে দেশকে মুক্তি করার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন। তিনি একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। সম্মানিত নেতৃবৃন্দ এবং ওনার
সহধর্মিণী 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার সুযোগ্য ছেলে জনাব তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে অত্যবধি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, এই কারণে আমরা মনে করি যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে এদের স্বাধীন হতো না। আর আমি এইটুকু বলতে চাই, যদি জুলাই আগস্টের নেতৃত্বকে বেগবান করার লক্ষ্যে যদি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে বলিষ্ঠ ভূমিকা রাখতেন এবং সেই আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা না করতেন, তাহলে সেই দিন সেই স্বৈরাচারী শাসক সেই হাসিনার পতন সম্ভব হতো না। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকের এই দিনে বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের এই গণঅভ্যুত্থানের ফলে খুনি হাসিনা বাংলাদেশ থেকে তার 300 মন্ত্রী এমপি নিয়ে পালিয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই খুনি হাসিনার সঙ্গে পালিয়েছে খুনি হাসিনার কুলাঙ্গার সন্তান সাধন মজুমদার সহ বাংলাদেশের সকল মানুষ।